একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। একাত্তরের যুদ্ধটা ছিল দেশের স্বাধীনতার জন্য, আর 24-এর ছিল স্বৈরাচার মুক্ত করার জন্য। আর অ্যাজ আ সেন্ট্রালিয়ান হিসেবে আমাদের স্কুল বা আমরা কি কোনো সুবিধা পাবো? শোনো, তুমি সেন্ট্রাল স্কুলে ছাত্রী, আমিও তো স্কুলে পড়তাম, আমিও তো ওখান থেকে পাস করেছি। তো তোমাদের জন্য একটা খবর আমি দিতে পারি। তোমাদের যখন 24-এর আন্দোলনটা হয়, এই আন্দোলনে কিন্তু আমিও যে পার্টিসিপেন্ট ছিলাম, আমিও কিন্তু অংশগ্রহণ করেছি। তো নিশ্চয়ই 71-এর স্বাধীনতা যুদ্ধকে যেমনি আমরা স্মরণ করি, আমরা ওই দিনটাকে স্মরণ করার চেষ্টা করবো। তবে একটা জিনিস আমি বলি তোমাদেরকে, 71-এর স্বাধীনতা যুদ্ধের সঙ্গে কিন্তু 24-এর আন্দোলনকে যুক্ত করা যাবে না। তোমার মনে রাখতে হবে, 71-এর যুদ্ধটা ছিল দেশের স্বাধীনতার জন্য, আর 24-এর ছিল স্বৈরাচার মুক্ত করার জন্য। আমরা এই দেশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি সরাসরি ভূমিকা নিয়েছিলাম। 90-এ এরশাদকে দাঁড়িয়েছিলাম, এরপর হাসিনাকে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন। তো আমরা এই আন্দোলনে অস্বাভাবিকভাবেই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের অনেক সন্তানদের হারিয়েছি, আমরা অনেক মাতার সন্তানকে হারিয়েছে, আমরা অনেক ভাইদের হারিয়েছি, অনেক আমাদের সন্তানরা পঙ্গু অবস্থায় এখন পর্যন্ত হসপিটাল আছে। অবশ্যই আমরা তাদের জন্য পরবর্তী জীবন যাতে সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় হয় তার জন্য ব্যবস্থা আমরা করি। আপনি যদি আগামীতে এমপি হন ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে, আপনি যদি এলাকার মানুষ অবশ্যই আপনাকে ভোট দেওয়ার যতটুকু ফিডব্যাক পাচ্ছি, যেহেতু আমরা ক্যাম্পেইন করছি, তো আপনি যদি এমপি হন আগামীতে, এই সমস্যার সমাধানে আপনার কি কোনো স্পষ্ট পরিকল্পনা আছে কিনা? ওদের হয়তো জানা নাই, 5 আগস্টের পর আওয়ামী লীগের সময় গত 17 বছরে যে চাঁদাবাজির যে পরিচর্যা করা হয়েছে, যত্ন করা হয়েছে, অর্থাৎ পরিকল্পিতভাবে চাঁদাবাজিকে লালন করা হয়েছে, মাদককে লালন করা হয়েছে, সন্ত্রাসকে লালন করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে 5 তারিখের পরে আমি ব্যক্তিগতভাবে আমার বাসায় একটি স্পেশাল টিম করেছিলাম, যেখানে 2টি মাইক্রোবাস ছিল, 10-20টি ছেলে ছিল, আমার একটা হটলাইন টেলিফোন নাম্বার ছিল। সেখান থেকে এই চাঁদাবাজদের দমন করার জন্য টেলিফোন গেলেই 2টি গাড়ি চলে যেত পুলিশ সঙ্গে নিয়ে, এবং তাদেরকে আমি দমন করার চেষ্টা করেছি 2 মাস। এবং এই 2 মাস খুব শান্ত ছিল। যেই মুহূর্তে আমি আমার ব্যবস্থা প্রত্যাহার করলাম, তখন পুলিশের অফ হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। কারণ কি জানো, এর মধ্যে আমি খুব দুঃখের সঙ্গে বলছি, এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা জড়িত, শুধু এককভাবে কাউকে দড়ি দিলে হবে না। আবার আমি যাদের দিয়ে সন্ত্রাস এটাকে দমন করব, আইন প্রয়োগকারী সংস্থা, তারাও সম্পৃক্ত। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে, কারণ আমি দেখেছি যখন আমি এটাকে দমন করে ফেলেছি অলমোস্ট, তখন আমি বললাম যে ওখান থেকে এই দোকানগুলো উঠিয়ে দেন, রাখা যাবে না, এটা করা যাবে। আমি যখন বললাম তখন আমাকে এসে বলে, স্যার ওরা কি করবে, কি খাবে? এখন আমি জানতে চাইলাম ওরা আগে কোথায় ছিল, কি করতো, ওখানে চলে যাক, অসুবিধা নেই তো। তো এখন এটা আমাদেরকে একেবারেই সামাজিকভাবে মাদক, সন্ত্রাস, চাঁদা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করে গড়ে তুলতে হবে। এককভাবে আমার পক্ষে সম্ভব হবে না। তবে তোমরা যদি চাও, তুমি যদি কোনো স্কোয়াড গঠন করতে চাও, আমার সঙ্গে যোগদান করতে পারো, আমি তোমাদের সঙ্গে নিয়ে কাজগুলো করবো ইনশাআল্লাহ।